আগে কি বলেছিলাম? ভোটের আগে বলেছিলাম না তৃণমূলকে লাল কার্ড দেখাবো, তৃণমূলকে মাঠের বাইরে বার করে দেব। বিজেপির দালাল আইএসএফ, বিজেপির আসল দালাল মমতা প্রমাণ রেখেছে হচ্ছে ফলটা আমার ছোট ভাই বলছিল। আজকেও গণতন্ত্রের খেলা হচ্ছে। আর তৃণমূল ফাউল করে মাঠের বাইরে চলে গেছে। আর গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নওশাদ সেনা মাঠে আছে। কলকাতার রাজপথ দেখছে, বাংলার মানুষ দেখছে। ৮০টা সিট নিয়ে তৃণমূল বিরোধী নেতা ভাইপোকে বাঁচানোর জন্য সেটিং চলছে। আমরা বলছি সেটিং হতে দেব না। নওশাদ রাস্তায় আছে, আপনারা রাস্তায় আছেন। আমরা পরাজিত হইনি। বিজেপির কাছে, বিজেপি ষড়যন্ত্র, এই সিও দপ্তর নির্বাচন কমিশনের কাছে ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। বাংলার মানুষ 11 সালের পর থেকে যে লড়াই দিয়ে আসছে, তৃণমূলের কাছে মার খেয়েছি, মেরুদণ্ড বিক্রি করেনি। আজকে কলকাতার রাজপথ আবার দেখবে এই বাংলার গরিব মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে। আমরা বলতে চাইছি বাংলায় পরিবর্তন কিছু হয়নি। টাকার এপিট আর ওপিট। মুকুল বাবু বলে গিয়েছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। নতুন করে শুধু উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এসেছে। এই বুলডোজারের মুখোমুখি হওয়ার জন্য আবার নতুন করে লড়াইয়ের ময়দানে আমরা আছি। আমরা হেরে গেছি, আমরা হারিয়ে যাইনি। তৃণমূলের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছি, তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, তৃণমূলের লুটের বিরুদ্ধে, তৃণমূলের রাজনীতির বিরুদ্ধে আমরা যেমন রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমরা বলতে চাইছি অনেক গল্প শুনেছি, পুষ্পা ঝুঁকেগা নেহি। আর আমরা সেদিন বলেছিলাম আইএসএফ ঝুঁকেগা নেহি। এই বাংলার রাজপথে থাকবে, এই বাংলা আবার পরিবর্তন হবে। আর একটা পরিবর্তনের দিকে। এতদিন ধরে আমরা ঘমটার নিচে খ্যামটার নাচ দেখছিলাম, আজকে আমরা সরাসরি লড়াই। কোন ফুলটা আমরা বুঝতে পারিনি। এখন বাংলার মানুষ ভুলে গেছে যে জোড়া ফুল বিজেপির দোসর। এবার লড়াই পদ্ম ফুলের বিরুদ্ধে। এ লড়াই রাজপথে থাকবে। এ লড়াই দার্জিলিং থেকে সাগর, আর সাগর থেকে পুরুলিয়া পর্যন্ত এ লড়াই গরিব মানুষের জন্য জারি থাকবে। আমরা হেরে গেলেও আমরা হারিয়ে যাইনি। আমরা বলেছি মানুষের গণতান্ত্রিক অধিকার যেখানে লঙ্ঘিত হবে, মানুষের অধিকার যেখানে বঞ্চিত হবে, খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে যেমন আমরা ছিলাম, আগামীতেও আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের পক্ষে আমরা থাকব। আমরা দেখছিলাম যে মাঝে মধ্যে এই রাজুদার পরোটা এখানে বিক্রি হয় না, কোথায় রাজুদার পরোটা? আমরা বলেছিলাম যে আমরা শ্রমজীবী মানুষ, তার অর্জিত অধিকার রক্ষার লড়াইয়ে আছি। এইরকম রাজুদার পরোটা